স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন বুধবার দিন এবং রাত শেষে আবারও আজ আন্দোলনে মেতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত তিন দাবি, পাশাপাশি গতকাল পুলিশি হামলার বিচার চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার ঠিক সামনের যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান করে বিক্ষোভ করছেন এবং তাদের যে তিন দাবি, সেই তিন দাবির কথা তারা বলছেন। তাদের যে তিন দাবিগুলো সেগুলো হচ্ছে মূলত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, সেই সঙ্গে তাদের যে নতুন ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, সেই সঙ্গে যে সকল হলগুলো দখল রয়েছে সেই সকল হল পুনরুদ্ধার করা। এসব দাবি নিয়ে গতকাল মূলত তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অর্থাৎ লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করেন এবং এরপরেই তারা প্রায় 3টি ব্যারিকেড ভেঙে তারা যমুনার সামনে আসলে পুলিশ তাদের উপর টিয়ার শেল এবং জলকামান এবং সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। সেই সঙ্গে কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকরা আহত হয়েছেন গতকালকের এই ঘটনায়। এবং আমরা দেখেছি এর প্রেক্ষিতে গতকাল রাতেই শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছেন এবং তারা সেই অবস্থান এখনো ধরে রেখেছেন এবং তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই সংখ্যাটা গতকাল রাতে কিছুটা কম থাকলেও আজ সকাল থেকে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদের বহনকারী বাস রয়েছে সে সকল বাসে করে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং সে সকল বাসগুলো আড়াআড়ি করে রেখে সড়কের মাঝখানে পুরো যান চলাচল এই সড়কটিতে বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে যদি আপনাদের জানাতে হয় যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সে সব ধরনের মেডিকেল সরঞ্জাম রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী শিক্ষার্থীরা বসে সড়কে বসে তারা স্লোগান দিচ্ছেন এবং অপরদিকে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সে সকল শিক্ষার্থীরা এক এক করে যে যার মতো করে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা তিন দাবিতে এখনো অনড় রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনে অর্থাৎ কাকরাইল মোড়ের যে সড়ক, সেই সড়ক তারা ছাড়বেন না। দর্শক, আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদের, গতকাল দুপুরের পর থেকেই এই সড়কে একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে এবং গতকাল রাতে আমরা দেখেছি এখানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি এসেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা দেখেছি এক পর্যায়ে শিক্ষার্থীরা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি অনড় রয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবি বারবার সেটা আশ্বাস দিলেও সেই দাবি বাস্তবায়ন মূলত হয়নি। সেই জন্য তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনে তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা অনড় থাকবেন। এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছেন এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটিও দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ শিক্ষার্থী তারা আজ আবারও এখানে এসে জড়ো হচ্ছেন এবং যদিও গতকালকে আমরা নারী শিক্ষার্থীদেরকে মিছিলের পিছনের দিকে দেখলেও আজ কিন্তু শুরু থেকে নারী শিক্ষার্থীদের যে সরব উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি এবং নারী শিক্ষার্থীরা কিন্তু সড়কে বসে রয়েছেন এবং তারা সড়কে বসে আন্দোলন করছেন। আমরা কয়েকজন নারী শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা মূলত গতকাল থেকে এই দাবিতে অংশগ্রহণ করছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে জানতে চাই যে এই যে এইসব দাবি নিয়ে আপনারা গতকাল থেকে যমুনায় অবস্থান করছেন, আসলে আপনাদের দাবিগুলো কি এবং যদি দাবি বাস্তবায়িত না হয় তাহলে আপনাদের পরবর্তী স্টেপ কি? প্রথমত আমাদের দাবি হচ্ছে আমাদের আবাসন ভাতা সংক্রান্ত। আমাদের আবাসন ব্যবস্থা যতদিন নিশ্চিত না হচ্ছে ততদিন আমাদের 70% আবাসন ভাতা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে জগন্নাথের জন্য 25-26 অর্থ বছরে যে বাজেট করা হয়েছে সেই বাজেট যেন কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট দেওয়া হয়। আর তৃতীয় বাজেট আমাদের জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস কাজ শুরু করার প্রসঙ্গে পরবর্তী একনেক সভায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প হিসেবে আমাদের এইটা গ্রহণ করতে হবে। আর কালকে হচ্ছে আমরা আমাদের শান্তিপূর্ণ লং মার্চে পুলিশের যে টিয়ার শেল নিক্ষেপ, রাবার বুলেট ছোড়া এবং লাঠিচার্জ, স্পেশালি আমাদের টিচারদের উপরে যে আক্রমণ আমরা কোনোভাবেই মেনে নিব না। হ্যাঁ, কালকে সারা রাত আমরা যমুনায় অবস্থান করেছিলাম, আজকে আমরা আসছি যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, আমরা কথা বলছিলাম এক শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন যে আসলে গতকাল পুলিশে যে হামলা হয়েছে সেই সঙ্গে যে তাদের যে তিন দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা এখনো অনড় রয়েছেন যমুনাতে এবং আমরা
যদি দেখাই আপনাদের এখনো কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং যদিও সকাল থেকে কিছুটা কম ছিল শিক্ষার্থীদের সংখ্যা, আমরা যদি একটু দেখাই আপনাদের এখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন, সে সঙ্গে যারা রয়েছেন অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন। এবং যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী বহন করে যে সকল বাস, সে সকল বাস কিন্তু এখানে আড়াআড়ি করে রাখা হয়েছে সড়কের মধ্যখানে, যাতে কোনো ধরনের যান চলাচল এখানে প্রবেশ করতে না পারে। সেই সঙ্গে যদি একটা বিষয় বলি আপনাদের, সকাল থেকে বাসগুলোতে করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনাতেও কয়েকজন আমরা আসতে দেখেছি এবং সেই সঙ্গে গতকাল রাতেও কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছেন এবং এর আগে গতকাল দুপুরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা যমুনায় অভিমুখে পদযাত্রা করেন এবং এক পর্যায়ে সেটি যমুনাতে এলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং সেই সঙ্গে আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কিছু সময় ধরে একটি পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখেছিলাম এবং সবকিছু মিলিয়ে এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিল। যদিও শিক্ষার্থীরা এখনো সেই দাবিতে এখনো অনড় রয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনা ছেড়ে না যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই মুহূর্তে যুক্ত রয়েছি যমুনার অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবন যমুনার সামনের যে সড়ক, সেই সড়কে কিন্তু শিক্ষার্থীরা এখনো বসে তাদের যে প্রতিবাদ সেটি তারা করছেন এবং সেই সঙ্গে তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা এই সড়ক ছেড়ে যাবেন না। আমরা দেখেছিলাম যে গতকাল দুপুরের থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থানের এবং তারা গতকাল রাতেও এই সড়কে অবস্থান করেছিলেন এবং আজ সকাল থেকে শুরু করে আবারও সেই সংখ্যা বৃদ্ধি হতে শুরু করে এবং শিক্ষার্থীরা গতকাল রাতে কিছুটা কম থাকলেও আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের যে স্রোত সেটি আবারও নতুন করে বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী বহনকারী যে সকল বাসগুলো রয়েছে, সে সকল বাসগুলোতে করেও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং সে সকল বাস আমরা যদি দেখাই একটু আপনার